ভাই এসব কি শুনছি, মানে যা শুনছি যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বড় প্রজেক্ট কিন্তু এটাই হতে চলেছে। হ্যালো গাইস, আমি দীপ and ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে। যে আপডেটটা কিন্তু অলরেডি একটা পপুলার নিউজ পোর্টাল থেকে কিন্তু শেয়ার করা হয়েছে, এবং আমার আমার মনে হয় যে এখান থেকে যখন শেয়ার করা হয়েছে একটা ভালো অথেন্টিসিটি কিন্তু রয়েছে। তো জিৎ অ্যাজ আকবর এই খবরটা যখন আমি পড়লাম না, আমি লিটারেলি জাস্ট ছিটকে গেছি। তো শুভ্রজিৎ মৈত্র, যার কিন্তু একটা রিসেন্টলি প্রজেক্ট কিন্তু আসছে, দুর্গাপুজোতে কিন্তু মুক্তি পাবে। তো তার পরবর্তী ছবি কিন্তু মুক্তি পাবে হচ্ছে গিয়ে রায়বাঘিনী ভবশঙ্করী, যেখানে মেন যে লিড কাস্টে কিন্তু কোথাও গিয়ে থাকবে আমাদের শুভশ্রী গাঙ্গুলি কিন্তু থাকবে। তো সেই ছবিটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু হতে চলেছে আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি, মানে বাংলা সিনেমার ইতিহাসে। তার কারণটা হচ্ছে এখানে যে সমস্ত চরিত্ররা রয়েছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং যা খবর ওই আর্টিকেলে পড়লাম যে জিদ্দাকে অফার করা হয়েছে আকবরের চরিত্র কিন্তু জাস্ট অফার করা হচ্ছে নাকি জিদ্দাকে। এবং এখনো অবধি যদিও কাস্টিং ক্রিউ কি এখনো অবধি কিন্তু ফাইনালাইজড হয়নি, বাট স্টিল এই পার্টিকুলার চরিত্রটা নাকি তাকে অ্যাপ্রোচ করা হচ্ছে। এবার দেখা যাক জিদ্দা এই ক্যারেক্টারটা করেন কি করেন না। জাস্ট আমি ভিজুয়ালাইজ করছি একটা যুদ্ধ হবে, সেখানে জিৎ ভার্সেস শুভশ্রী। ব্যাপারটা বস কেমন হবে, বড় পর্দা জাস্ট ফেটে যাবে। জাস্ট লিটারেলি আমি জাস্ট কল্পনাও কিন্তু করতে পারছি না যে কি হতে চলেছে যদি এমনটা হয়। তো সেক্ষেত্রে এখানকার যে কাস্টিং, রায়বাঘিনী ভবশঙ্করী যে আর বাদবাকি যে কাস্টিং, সেই কাস্টিং সম্বন্ধে কিন্তু যে আপডেটটা দেওয়া হচ্ছে যে রুদ্র নারায়ণ এর চরিত্র কিন্তু থাকতে পারে হচ্ছে আমাদের আবিরদা, এবং ভবশঙ্করীর তো ক্যারেক্টারটা প্লে করবে আমাদের শুভশ্রীদীপ, এবং ওসমান খান লোহানিতে কিন্তু যে ক্যারেক্টার সেটা কিন্তু প্লে করবে আমাদের জিতু কামাল, এবং হরিদেব ভট্টাচার্য তার যে ক্যারেক্টারটা কিন্তু প্লে করতে পারে আমাদের কৌশিক গাঙ্গুলি। এবং এখানে কৌশানিও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা কিন্তু থাকতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে জিৎদাকে অ্যাজ জিৎ অ্যাজ আকবর এটা নাকি হতে চলেছে। বস এটা হলে সিনেমা হল স্টেডিয়াম হয়ে যাবে। এটা হলে আমরা সেই রূপে কোথাও গিয়ে জিদ্দাকে কিন্তু দেখতে পাবো, যেটা আমরা কোথাও গিয়ে আশা করছিলাম। দেখা যাক, স্টিল হোপ ফর দ্য বেস্ট এটা যেন হয়। এবং শুভ্রজিৎ মৈত্রের উপর প্রচন্ড কিন্তু ভরসা আছে। এখনো অবধি আহ, যে পোস্টারটা ড্রপ করা হয়েছিল সেই পোস্টারটাও কিন্তু চরম লেভেলে কিন্তু কোথাও ছিল। তো সেক্ষেত্রে দেখা যাক জিদ্দা রাজি হয় কেন, এবং যদিও এখানে জিদ্দা থাকলে হয়তো খুব বেশিক্ষণ কিন্তু হয়তো থাকবে না, হয়তো একটা ক্যামিও হিসেবে কিন্তু থাকতে পারে, বা এক্সটেন্ডেড ক্যামিও ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে এই ছবিটা তখন কিন্তু আরো অনেক বড় একটা ছবি কিন্তু হয়ে যাবে। তো তো সেক্ষেত্রে দেখা যাক কি হয়, জিদ্দা আদৌ এই ছবিটাকে অ্যাকসেপ্ট করেন কি করেন না, এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। তো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।